সেদিন প্রিয়া একান্ত অবসরে নিজেকে নিয়ে ভাবনায় ডুবে গিয়েছিল। আসলে ওকে অবাক করেছিল ওর এই রকম অফুরান অবসর সময়েও ওর বিবাহিতা বান্ধবীদের কর্মব্যস্ততা। প্রতিটি মানুষ ভালো তখনই থাকে যখন তারা নিজেকে ভালো রাখে, কিন্তু ওর বান্ধবীরা তো নিজের কথাই ভাবার সময় পায় না, ভালো থাকার কথা তো দূর। তখনই প্রিয়ার মনে পড়ে গেল বহু পুরনো দিনের কথা। তখন ও সদ্য কলেজ শেষ করেছে আর সাথে সাথে একটা চাকরিও পেয়ে গেছে। তখন ওর অনেক স্বপ্ন, দু চোখ জুড়ে, নিজেকে নিয়ে, জীবনকে নিয়ে ইত্যাদি। বাড়ি ফেরার পথে ও লক্ষ্য করে বিশেষ কেউ একজন যেন ওর প্রতীক্ষায় থাকে, ওর ফেরার অপেক্ষা করে। এই কথাটা মনে হলে ওর মনটা এক অদ্ভুত ভালো লাগায় ভরে ওঠে। এই রকমই একদিন অফিস ফেরত বাসে ওর সামনে একজন বয়স্কা ভদ্র মহিলা এসে দাঁড়ালো। প্রিয়া উঠে ওনাকে বসতে জায়গা ছেড়ে দেয়, আর তারপর দুই এক কথায় গল্পের শুরু। ওর সব কথা শোনার পরে ভদ্র মহিলা নাবার আগে ওকে বলেন, আজ তোমাকে দেখে আমার নিজের মেয়ের কথা মনে হলো। ওনা বিয়ে করতে চায়নি, আমাদের মন রাখতে বিয়ে করলো, কিন্তু আমি বুঝি সব থেকেও ও ভালো নেই, তাই জীবনটাকে বুঝে শুনে খরচ করো। এই বলে উনি নেবে গেলেন। সেদিন প্রিয়া অনেক ভেবেছিল, ওর বিয়ে করা বান্ধবীদের জীবন দেখেছিল। ওদের ব্যক্তিগত জীবন বলে কিছুই নেই, নিজস্ব কোনো পরিচিতি নেই। ভালোবাসাও সংসারের জাতাকলে চাপা পড়ে কোথায় যেন হারিয়ে গেছে। এখন শুধুই রোবট বা দম দেওয়া পুতুলের মতো সংসার ঠেলে যাচ্ছে। কয়েকদিন ধরে বৃষ্টি ভেজা এক রাতে প্রিয়ার অফিস থেকে ফিরতে রাত হয়ে গিয়েছিল। প্রিয়া বাস স্ট্যান্ডে নেমে দেখল চারিদিক ফাঁকা আর নিস্তব্ধ, শুধু দূরে ছাতা মাথায় একটি চেনা মুখ। ওকে বৃষ্টির হাত থেকে বাঁচাতে পাশে এসে বলল, রাস্তাটা একদম ফাঁকা, যদি একটু এগিয়ে দিই তাহলে আপত্তি হবে কি? এটা আমার শান্তির জন্য। প্রিয়া বলল, আপত্তি কেন হবে? যে ভালোবাসে সে কখনোই ভালোবাসার মানুষের ক্ষতি চায় না, এটা আমি জানি উপল। তাই এই ভালোবাসাটাই সম্পদ হয়ে থাক আমাদের জীবনে, কোনো চাওয়া পাওয়া নয়, শুধুই ভালোবাসা। উপল এক গভীর দৃষ্টিতে ওর চোখে চোখ রেখে বলল, ঠিক বলেছ তুমি। সেদিন উপল বাড়ি অবধি পৌঁছে দিয়ে চলে যাবার পরে প্রিয়া সিদ্ধান্ত নিয়েছিল ও কখনোই বিয়ে করবে না। হঠাৎ ওর ভাবনার জগৎ থেকে বেরিয়ে এসে দেখল সন্ধে হয়ে গেছে। বেরোনোর জন্য ড্রেস পরে নিল। তারপর হাঁটতে হাঁটতে প্রিয়া বাস স্ট্যান্ডের সামনে এসে দাঁড়ালো। দেখল চেনা এক জোড়া চোখ ওকে দেখে হাসল। তারপর সেও রওনা দিল তার গন্তব্যে। প্রিয়াও হেসে বাড়ির পথে ফিরতে ফিরতে ভাবতে লাগলো, উপলটার চেহারায় বয়সের ছাপ পড়লেও হাসিটা কিন্তু সেই আগের মতোই আছে।